নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 3.4-এর বাক্সেস উপপাদ্যের সাহায্যে 13 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের অঙ্কগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের অঙ্কগুলো দেখে নিও, তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। চলো থেকে শুরু করি। আর যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমাদের এখানে 13 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। এখানে বলছে যে প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে, কী কী দেওয়া আছে সেটা আমরা লিখি। রাশিটা হলো আমাদের এখানে বলছে যে 4x³ এক্স টু দি পাওয়ার, সরি ভুল হয়ে গেছে, 4x⁴ হবে। আমরা কি 4x⁴ প্লাস 12 আমাদের কী হবে x³ প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2, এটা আমাদের দেওয়া আছে। এটাকে কী করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো, দেখো আমার কনস্ট্যান্ট টার্ম কী আছে, 2 আছে। একে যদি ভাঙ্গাই তাহলে 2কে যদি 2 দিয়ে ভাগ করে 1 হয়, তার মানে কি হয়, আমরা 1 এবং প্লাস মাইনাস 2 এই মানগুলো আমরা এখান থেকে পাই। যে মানগুলো বসাইলে এই প্রদত্ত ইকুয়েশনের মানটা আমাদের কি 0 হবে। সুতরাং আমরা ধরে নিই, কি ধরবো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত, 4x⁴ প্লাস 12x³ মাইনাস প্লাস 7x² মাইনাস 3x মাইনাস 2, এটা আমরা পাবো। এখন আমরা যেটা করতে পারি, যে মানগুলো কিছু বসাই, 1 বসালে যায় কিনা আমরা দেখি, 2 বসালে যায় কিনা। তাহলে 1 বসালে আমাদের এখানে যাওয়ার সম্ভাবনা কম, কেননা আমাদের এখানে দেখো আমরা যদি x = 1 বসাই, তাহলে 4 × 1 প্লাস 12 × -1, তারপর হচ্ছে 7 × 1 প্লাস 3 × 1 মাইনাস 2, তাহলে আমাদের কত হয়, -12 হবে, এখানে -11 হবে, আর 6টা যাবেন, তার মানে এটা ডাজ নট ইকুয়াল 0 হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বসাবো এখানে দেখো, 1 বসানোর পরে আমাদের হয় না। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে -1 বসায়, x = কী বসায়, -1 বসায়, তাহলে কী হবে, 4 × -1⁴ প্লাস 12 × -1³ মাইনাস 7 × 1² মাইনাস 3 × -1 মাইনাস 2, অর্থাৎ আমাদের এটা হবে, এটা 4, এনে দেখো মাইনাস কত হলো, -12 হবে, এবং এখানে কত হলো, 7 প্লাস 7 হবে, আর ওখানে কী হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস 3 মাইনাস 2। এখন লক্ষণের বিষয়ে কী করবো দেখো, এই যে আমাদের এই দুটো যোগ করলে কত হয়, -14 হয়, এবং এখানে যোগ করলে কত হয়, 10, এটাও 14 হয়, তার মানে = 0, এটা = 0, এটা আমাদের চলে। অর্থাৎ x = কত বসলাম, -1 বসাইলে আমাদের মানটা 0 হয়। সুতরাং আমরা লিখতে পারি -1 ফাংশন অফ -1 সমান লিখতে পারি 4 × -1³ আমরা এখানে যে কাজটা করলাম সেটাই আমি এখানে রিপিট করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি বসাবো, -1² মাইনাস 3 × -1 প্লাস -2। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আমাদের প্রতিপাদ্য বিষয়, আমরা এখন সমাধান করব। তাহলে এটা কি হবে, 4 হবে অনলি, কারণ হলো মাইনাস মানে সবগুলাই প্লাস হয়ে যাবে, তাহলে 4 হবে, আর এখানে 3টা মাইনাস আছে, কাজে প্লাস মাইনাস হবে। 12 হলো, এখানে কি হবে, এটা প্লাস হবে, 7, এখানে কি হবে, 1 × -1 মানে -3 হবে, আর এটা কি হবে, -2 হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব, তাহলে এখানে কত, 14, আর এখানে হলো 14, তার মানে হলো 0 হলো, কারণ হলো এই যে এটা আমাদের কি করতে বলছিল, 14, তাই না। আমাদের এখানে দেখো যে 7 এবং 4 অ্যাড করলে কত হয়, সরি আমার এখানে ভুল হয়েছে, আমাদের এই জায়গাটা প্লাস মাইনাস প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে এটা হলো আমাদের কত, 14, 7 14 হবে, এবং 14 = 0। সুতরাং আমরা লিখতে পারি ফাংশন অফ -1 = কত, 0, তার মানে আমরা এই মানটা আমরা এখান থেকে পেলাম। তো এখন সুতরাং আমরা লিখব x, যেহেতু এখানে x এর পরিবর্তে আমি কি বসাইছি, x = -1, সিম্পলিফাই করলে x + 1 হয়, কাজে এই x + 1টাকে আমরা কি করব, আমরা যে x + 1 যেটা পেলাম এটাকে আমরা এখানে লিখব এভাবে যে x + 1 ফাংশন অফ x এর একটা উৎপাদক আমরা লিখব, একটি উৎপাদক। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আমাদের
আংশিক অংশ অর্থাৎ এটি হলো 0 বসালাম। এখন আমরা কি করব, এই ইকুয়েশনটা যেটা দেওয়া আছে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সুতরাং আমরা লিখতে পারি এখন, আমরা এখানে লিখি এখন আমাদের কি মান দেওয়া আছে, আমাদের দেওয়া আছে দেখো x⁴ লিখব এখানে 4x⁴, তারপর আমরা লিখব যে +12x³, তারপর আমরা লিখব এখানে 7x², তারপরে আমরা কি বলছি -3x - 2। এটা আমরা তৈরি করতে হবে, x+1 তৈরি করতে হবে। কাজে আমাদের x+1 যদি তৈরি করি তাহলে আমরা কি করব, দেখো আমরা এইটাকে এবং এটাকে ঠিক রাখবো, মাঝের এটা ভাঙবো, এটা ভাঙবো এবং এটা ভাঙবো। ভাঙলে আমাদের যেটা হয় 4x⁴ লিখবো এখানে, তারপর লিখবো যে 4x³ লিখতে পারি। তারপরে আমরা এখানে লিখবো যে 12 থেকে যে 4x³ লিখি তাহলে 8x³ থাকে, 8x³। এখন আমরা যেটা করব সেটা হলো এই 7x² আছে এটাকে আমরা ভাঙবো, আমরা ভাঙলে আমরা এখানে লিখতে পারি 8x²। এটাকে আমাদের 8x² থেকে যদি আমরা এটাকে ভাঙি তাহলে অনলি 8x² থেকে x² বাদলে 7x² থাকে, যেটা মানটা পাই। এরপরে আমরা এই কাজটা করব 3x² থেকে এটা ভাঙবো x - 2x - 2, অর্থাৎ এটা ভাঙলে x - 2x লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব এটা কিন্তু কাজ করব, এটা কাজ করব, এটা মিলে কাজ করব এবং এটা মিলে কাজ করব। কাজে এখানে কিছু কমন যদি আমরা নেই তাহলে কি কমন নেব, এখান থেকে দেখো 4x³ কমন নিলে x+1 হয় এই দুটা থেকে, এবং পরবর্তী থেকে আমরা কি নেব, এখান থেকে 8x² কমন নেব। 8x² কমন নিলে x+1 হয়, কারণ x³ এখানে আছে। এখান থেকে যেটা কমন নেব সেটা হলো x কমন নেব, তাহলে x+1 হয়, কারণ প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে। এখান থেকে -2 কমন নেব, তাহলে কি হয় +1 হয়, কারণ হলো প্লাস মাইনাসে মাইনাস হয়। এখন আমরা যেটা করব এটা 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 এবং এটা একসাথে কী করবো, যোগ করব, মানে বের করে নেব। কমন যেহেতু আছে তাহলে x+1 আছে এখানে, পরে আমাদের কি আছে x³ প্লাস 8x² মাইনাস x মাইনাস 2। শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা করতে পারি। এখন এতটুকু যদি আমরা করি তার মানে আমরা আরও কিছু কাজ আমরা ভিতরে করা যায়। তো আমরা ভিতরে আরও কাজটুকু করি, এটাকে যদি আমরা ভাঙ্গাই এখান থেকে দেখি কিছু কমন যায় কিনা, এখান থেকে এবং এখান থেকে কমন যায় কিনা। তাহলে আমরা লিখব x+1 ঠিক রাখলাম, এটা লিখি। এখান থেকে আমরা 4x² কমনে, তাহলে একে কী থাকে অনলি x থাকে এবং এখানে 2 থাকে, মাইনাস এখান থেকে 1 কমন নেব তাহলে x+2 থাকে। কাজে এটা এবং এটা কমন যায়। সেক্ষেত্রে বন্ধুরা এটাকে আরও সিম্পলিফাই করি, এই জায়গায় লিখি x+1, আর এখান থেকে আমরা লিখব x+2, আর যেটা কমন যায় না 4x² মাইনাস 1। তো এটি হলো আমাদের আনসার। তাহলে এমন কী হলো, আমরা আনসারটা খুঁজে পেলাম। কী পেলাম আমরা, দেখো যে আমাদের 13 নম্বর অঙ্ক যেটা বলছিল প্রদত্ত রাশি যেটা বলছিল এটা, তার মানগুলো আমরা কি বসালাম, এখান থেকে মানগুলো বসিয়ে দেখলাম যে x = -1 বসালে এই কোশ্চেন মানটা কী হয় 0 হয়, যেটা আমরা আগে ওখানে অলরেডি প্রমাণ করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা এই ব্যঙ্গে তোমাদের অঙ্কগুলোর উদ্দেশ্য হলো যেন তোমরা অঙ্কগুলো বুঝতে এবং শিখতে তোমাদের সুবিধা হয়। তো এটা বসানোর পরে তোমরা দেখো এই মানগুলো আমরা এখানে বসে একটু কী পেলাম 0 পেলাম। তো 0 পাওয়ার পর এখানে দেখো যে x+1 ফাংশন এক্সের একটা উৎপাদক, তারা একটাকে আমরা কি করব, দেখো এই অংশটুকু ভাঙালাম 12 বা 4-এর 8-এর যোগ করলে 12 হয়, 8 থেকে x² বাদ দিলে কত হবে 7x² হবে, মাঝেটা ভাঙালাম, তারপর কমন নিলাম, আবার এটাকে ভাঙালাম, এখান থেকে কমন নিলাম, এখান থেকে 1 কমন নিলাম। এটাই হলো আমাদের আনসার। 14 নম্বর অঙ্কটা বলছে x⁴ মাইনাস x⁵ মাইনাস প্লাস x⁴ মাইনাস x³ মাইনাস x² প্লাস মাইনাস x, এটার মানটা আমরা কী করবো, উৎপাদকে বিশ্লেষণ করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখি প্রদত্ত রাশি কত নম্বর, 14 নম্বরে লেখা হচ্ছে প্রদত্ত রাশি। আমরা লিখি এখানে প্রদত্ত রাশিটা হলো আমাদের কত, x⁴ মাইনাস x⁵ প্লাস x⁴ কত 4 মাইনাস x³ প্লাস x² মাইনাস x। তো
তো আমরা এখানে যেটা করব সেটা হলো দেখো একে আমরা উৎপাদকে ভাঙাবো, এখানে কিছু মান বসাবো, যেন লাস্টের মানের সাথে কি আছে, এক্স আছে, তার মানে এর সাথে 1 ইন্টু আছে, তো এটা শুধু খালি 1 আছে, এখানে আমরা প্লাস মাইনাস 1 বসাতে পারি। এখানে এক্সের মান যদি আমরা 1 বসানোর পরে দেখি কি রেজাল্ট আসে, ধরবো, আমরা ধরে নিই, ধরি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার কত 5, এক্স টু দি পাওয়ার কত 4, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা আমরা ধরলাম। সুতরাং আমরা এক্সের পরিবর্তে আমরা কী বসালাম, 1 বসিয়ে দেখি ওটা কী হয়। তাহলে 1 টু দি পাওয়ার 6, 1 টু দি পাওয়ার কত 5, প্লাস 1 টু দি পাওয়ার কত 4, মাইনাস 1 টু দি পাওয়ার 3, তারপর আছে 1 স্কোয়ার মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা করি 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1, তাহলে আমাদের এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তার মানে ইকুয়াল টু 0। সুতরাং আমরা লিখতে পারি ফাংশন অফ 1 ইকুয়াল টু কত 0। এটি হলো আমাদের মূল বিষয়। এটা যেহেতু আমরা তৈরি করে ফেলছি তো আমরা লিখব, সুতরাং এক্সের মান আমি কত বসাইছি এখানে, এক্স ইকুয়াল টু কি হলো 1 বসালাম, তো আমরা কী লিখতে পারি, এক্স মাইনাস 1 লিখতে পারি। সো এক্স মাইনাস 1 ফাংশন অফ এক্স এর কি একটি উৎপাদক, একটি উৎপাদক। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব, আমরা তৈরি করব এক্স মাইনাস 1টাকে কীভাবে, এখন আমরা লিখি, এখন আমরা লিখব এক্স টু দি পাওয়ার কত 6, তারপর আমরা লিখব এক্স টু দি পাওয়ার কত 5, তারপর আমরা লিখব এক্স টু দি পাওয়ার 4, তারপর আমরা লিখব এক্স কিউব, এরপরে প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত এক্স। তো এর উৎপাদকটা আমরা যদি বের করি, কীভাবে বের করবে দেখো, এটাকে একটু বড় হবে, আমরা আস্তে আস্তে করবো, তাহলে ইজিটা হয়ে যাবে। মানে ভিতরে কিছু তৈরি করব, কি তৈরি করব, ভেতরে তৈরি করে এক্স মাইনাস 1 এটা আমরা তৈরি করব, তা না হলে উৎপাদক মিলবে না। তো আমরা এখান থেকে দেখো কি করতে পারি, এখান থেকে কিছু কমন নেব, এখান থেকে কমন নেব, এখান থেকে কমন নেব। তো একশো দুবার 5 কমন নেই, তাহলে এক্স মাইনাস 1 হলো, এক্স কিউব কমন নেব, তাহলে কী হবে, একশো দুবার কী হবে, এক্স মাইনাস 1 হবে, এখান থেকে আমার এক্স কমন নেব, তাহলে এক্স মাইনাস 1 হবে, এই দুটিতে কমন নিলাম। তো এখন আমরা সবগুলা থেকে কমন হলে এক্স মাইনাস 1 রয়ে গেলো, তাহলে এক্স টু দি পাওয়ার 5, তারপরে এক্স কিউব, তারপরে হলো আমাদের কি হবে, এক্স কিউব হবে, তারপরে হবে অনলি এক্স হবে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কি করব, এক্স মাইনাস 1 রয়ে গেলো। এখন এটাকে আমরা কি করতে পারি, একটা উৎপাদকে ভাঙাইতে পারি। দেখো কীভাবে উৎপাদকটা ভাঙায় সেটা আমরা বিষয়। তাহলে আমরা এখান থেকে আমরা দেখো প্রতিটাতে এক্স কমন নিই, এক্স কমন নেব, কমন নিলে কী থাকে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এটা থাকে। তো এতটুকু আমরা জানি, তো এটা এই অংশটুকু আমরা কাজ করব। তাহলে আমরা লিখবো এক্স ইন্টু এক্স মাইনাস 1, একটু লিখি, একটু বাংলাতে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি। দেখো এখানে কাজ আমি একটা করছি, এটা বুঝো কি না, কী কাজটা করলাম দেখো, আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা আমরা ফেলেছি। কেন ফেললাম সেটার প্রশ্নের উত্তরটা হলো যে আমরা একটা জিনিস তৈরি করলাম, তৈরি করে সেটা আমরা ফেলে দিলাম এবং সেটাকে আমরা মাইনাস করে দিলাম। এখানে দেখো যে 2x স্কোয়ার আছে, এখান থেকে যদি এক্স স্কোয়ার বাদ এদের মাঝে এটা লিখতে পারি, কিন্তু এটাকে আমরা এটাও আমরা লিখতে পারি, সেই কারণে আমি এটা নিলাম এক্স ইন্টু এক্স মাইনাস 1 ঠিক রাখলাম। এখানে কি দেখো এইটা দুইটা মিলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আমরা লিখতে পারি, এইটার সমস্যা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1। এখন তুমি এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, কী ধরে কী করবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো। যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলি তাহলে কী দাঁড়াবে দেখো, আমাদের এটাই দাঁড়াবে যে এক্স ইন্টু এক্স মাইনাস 1 রাখলাম, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স লিখতে পারি, আবার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 সমান প্লাস এক্স লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার কিন্তু এটাই, আমরা দুইটা মান পেলাম। এটাকে আমরা কী করলাম, এটা কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিলাম। আশা করি এত এ প্লাস বি একটু এ মাইনাস বি, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তো এটা হচ্ছে এ মাইনাস বি। তো বন্ধুরা চলো দেখি আমরা কী করলাম, অঙ্কটাকে আবার একটু দেখি, তোমাদের রিক্যাপ করে নিই যাতে বুঝতে অসুবিধা হয়। দেওয়া আছে এটা এবং এটা সমস্যা নেই এটা। তো ফাংশন এক্সের আমরা বিভিন্ন মান বসালাম, আমরা 1 বসায় দেখলাম যে আমাদের মানটা কী হয়, 0 হয়। এখন আমরা
তাই আমাদের এক্স ইকুয়াল টু 1 বসালাম, তাহলে আমাদের কি হবে এক্স মাইনাস 1 একটা উৎপাদক হবে ফাংশন অফ এক্সের। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, এখান থেকে কমা নিলাম, এখান থেকে কমা নিলাম, এখান থেকে কমা নিলাম, কমান আমরা এটা এবং এটা এবং এটা পেলাম। তো এটা ঠিক রাখলাম এবং এখান থেকে আবার সবগুলা থেকে এক্স কমা নিলাম, কমা নেওয়ার পরে এর উপরে আসলো। এখন এটাকে আমরা কী করবো, এটাকে আমরা কিছু উৎপাদকে ভাঙাবো। যেমন এক্সটা আমি 2x স্কোয়ার লিখলাম, এস স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা হলো এখানে এক্স স্কোয়ার, বিটা হলো 1, তারপর হলো 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার আছে এটা, তারপরে যেটা এক্সট্রা লিখলাম সেটা এখানে মাইনাস করে দিলাম। তো এটাকে সমস্যা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম, আর এটা হলো এস স্কোয়ার আমরা বি স্কোয়ার ধরলাম। তাহলে এটাকে যদি আমরা এস স্কোয়ার ধরি, এটা বি স্কোয়ার ধরি, যে ফর্মুলা স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসাই দিলাম। কাজেই এর মানটা আছে এটা এ, এটা বি, এটা এ, এটা বি, আর আগে যেটা ছিল সেটাই, এই হলো তোমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখি আমরা শেষের অঙ্কটা করি। কত নম্বর অঙ্ক?